আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টয়োটা 4 ইঞ্জিনের টাইমিং বেল। টাইমিং মার্কা কোথায় থাকে এবং এটা কিভাবে খুলতে হয়, কিভাবে ফিটিং করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের টয়োটা 4 ইঞ্জিন। তো এটার টাইমিং কভার খুলবো, এগুলো হচ্ছে কিছু নাট খুলতে হয়। তো এটা হচ্ছে ইঞ্জিনের কিছু মাল আমরা খুলছি ইঞ্জিন নামানোর জন্য সাইডে। তো এই জায়গায় ছিল ইঞ্জিনটা। তো এটা হচ্ছে গাড়ি আর এটা হচ্ছে ইঞ্জিন। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে আমাদের টয়োটা 4 ইঞ্জিন 11190-তে যে ইঞ্জিনগুলো ব্যবহার করা হয় 4E5 ইঞ্জিন। তো 4E5 ইঞ্জিন টাইমিং সব কিছু একই রকম সেম। তো কিছু ফাংশন একটু আলাদা আছে সাইটে। তো ইঞ্জিনটা মূলত আমরা খুলছি ইঞ্জিন ওভারহলিং করার জন্য। ইঞ্জিন আমরা ফুল ইঞ্জিন করব, ইঞ্জিনের সমস্যা। তো আপনাদেরকে মূল যে উদ্দেশ্যটা আমার দেখানো সেটা হচ্ছে ইঞ্জিন টাইমিং মার্কা কোথায় লাগানো থাকে এবং টাইমিং বেল কীভাবে ফিটিং করা হয়। তো আমরা সর্বপ্রথমে এখানে যে ইঞ্জিন ম্যান পুলিটা আছে, তো 19 নাম্বার সকেট দিয়ে এটা খুলে ফেললাম নাটটা। তো ইঞ্জিন ম্যান পুলিটা খুলব। তো টাইমিং বেল কীভাবে খুলতে হয়, কীভাবে ফিটিং করতে হয় এবং টাইমিং ইঞ্জিন মার্কা কোথায় আছে, তো অনেক ইম্পর্টেন্ট। আর টাইমিং বেল কেন গাড়িতে লাগানো হয় এবং এটা ছিঁড়ে গেলে কি ক্ষতি হতে পারে এবং কতদিন পরে এটা আমরা চেঞ্জ করব। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো তো এখানে কিছু 10 নাম্বার বোল্টও লাগানো থাকে, এগুলো হচ্ছে টাইমিং কভারে। এই কভারগুলো খুলে ফেলবো। কভারগুলো লাগানোর মূল কারণ হচ্ছে টাইমিং বেল্টের ভিতরে যেন কোনো রকম ময়লা না যায়, কারণ ময়লা ধুলা যখন যাবে তখন টাইমিং বেল্টটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, একটা টাইমিং বেল মূলত 1,10,000 থেকে 20,000 কিলোমিটার পর্যন্ত চালা যায়। আর আপনি চাইলেও 60-70 হাজার কিলোতে চেঞ্জ করে দিতে পারেন, তো এটা বেশি ভালো। তো এখানে একটা ওয়াশার লাগানো থাকে, এটা পুলির ওয়াশার। তো বেল খোলার আগে আমরা অবশ্যই দেখে নেব যে টাইমিংটা মিল আছে কি না, ঘুরিয়ে দেখে নেব খোলার আগে, বেল খোলার আগেই। আগের কেউ যদি ভুল রং টাইমিং ফিটিং করে থাকে তো সেটাও ধরা পড়বে যে ঠিক আছে কিনা। যদিও আমি জানি ইঞ্জিনের টাইমিং কোথায় কোথায়, তারপরেও আমি সব সময় চেষ্টা করি যে টাইমিংটা বেলটা মার্ক অনুযায়ী খোলার এবং দেখে খোলার। তো আমি ইঞ্জিনটা ঘোরাচ্ছি, ঘুরিয়ে আমি টাইমিংটা মিলাবো যে টাইমিং মার্কটা কোথায় যাচ্ছে। তারপর আমি বেলটা খুলবো। খোলার পর আবার আমি সেই মার্ক অনুযায়ী টাইমিং বেলটা ফিটিং করব। তো টাইমিং বেল যদি এক দাঁত কম বেশি হয়ে যায় তো গাড়ি আমাদের স্টার্ট হবে না। যদিও স্টার্ট হয়, লং সেলফ স্টার্ট হবে অনেক সেলফ নেওয়ার পর, আর ইঞ্জিনে আওয়াজ করবে। তো অবশ্যই এটা ধ্যান দিতে হবে আমাদেরকে, টাইমিং বেল যে দাঁতগুলো আছে এগুলো ঠিক মতো ফিটিং হওয়া যেন হয় মার্ক অনুযায়ী। তো এখানে দেখুন টাইমিং যে নিচের যে ক্র্যাং আছে, আর এখানে একটা বডিতে মার্ক দেওয়া আছে দেখুন ফ্রেন্ডস। আর এটা হচ্ছে ক্র্যাঙ্কশেপ পুলিতে একটা মার্ক দেওয়া আছে। এটা হচ্ছে চাবিটা উপরের দিকে থাকবে। আর এখানে ক্যাম্প শেপে দেখেন ফ্রেন্ডস, আপনাদেরকে দেখাচ্ছি আমি। ক্যাম্প যে ক্যাপটা আছে, চাপাটা যেটা বলা হয়, তো এখানে একটা ফোঁটা দেওয়া আছে বডিতে। আর এই পুলির যে ফোঁটাটা আছে, তো এটা সেম টু সেম আমাদেরকে এখানে মিলাতে হবে দেখুন। তো এটা হচ্ছে ক্যাম্প টাইমিং, ক্যাম্প শেপ টাইমিং। তো উপরে 4E লেখাটা দেখতেছেন ফ্রেন্ডস। আর এখানে হচ্ছে ক্র্যাঙ্কে দেখেন। তো আরেকটা সহজ বিষয় এখানে হচ্ছে যে 1 নাম্বার প্লাগটা খুলে নিতে হবে। নেওয়ার পর 1 নাম্বার পিস্টনটাকে টপে নিতে হবে। টপ মানে হচ্ছে উপরের দিকে। তো আপনি যে কোনো একটা স্ক্রুড্রাইভার নেবেন লম্বা, নেওয়ার পর ইঞ্জিনটাকে একটু ঘোরাবেন। তো এটা যখন উপরের দিকে উঠবে, দেখুন আমি ঘোরাচ্ছি, তো এটা নিচের দিকে যাচ্ছে। তো আমি আবার একটু উল্টা দিকে ঘোরাবো দেখুন। তো এটা উপরের দিকে উঠছে। এখানেও দেখুন যে উপরে এখন পিস্টন টপে আছে, একবার উপরে, এই জায়গাতে একবার উপরে ইঞ্জিন এখন ফায়ারিং টপে আছে দেখুন। তো এখানে মিলে গেছে বডির যে অয়েল পাম্প বডিটাতে আছে, তো দেখুন এখানে। তো এটা হচ্ছে ক্র্যাঙ্কের টাইমিং।
আর এখানে দেখুন এটা হচ্ছে ক্যাম টাইমিং। তো এটা হচ্ছে বেল অ্যাডজাস্টার, যেটা হচ্ছে বেল টেনশনার বলা হয়, যেটা বেলটাকে টাইট দেওয়ার জন্য, লুজ করার জন্য ব্যবহার করা হয়। তো আমি এটা লুজ দিয়ে নিব। লুজ দেওয়ার পর আমি এটাকে চাপ দিয়ে ভিতরের দিকে চেপে আমি এটা টাইট করে দেব, বেলটাকে লুজ করে তারপর আমি খুলব। দেখুন এটা অনেক সহজ একটা পদ্ধতি বেলটা ফিটিং করার। তো আমি এখানে টাইট দিয়ে দিচ্ছি, আর বেলটা আমি এখন বের করে নেওয়ার পর যখন আমি বেল আবার ফিটিং করব, তো আবার নাটটা আমি লুজ করে বল্টুটা যখন আমি লুজ করব, তো বেলটা অটোমেটিক স্প্রিংয়ের সাহায্যে অটোমেটিক টাইট হয়ে যাবে, আর বেলটা সহজে ফিটিং হয়ে যাবে। তো দেখুন এটা হচ্ছে টাইমিং বেল 24 দাঁত 4E ইঞ্জিনের। তো আপনাদেরকে মূল উদ্দেশ্যই হচ্ছে এটা দেখানোর। আমি যখন আমি ফুল ইঞ্জিন এগুলো করবো, বেল টেল সব কিছু চেঞ্জ করে দেবো, ওয়াশ করে ফিটিং করব। তো এখানে দুইটা অ্যাডজাস্টার লাগানো আছে, আর এটা হচ্ছে অয়েল পাম্প। তো এখানে এটা হচ্ছে পেট্রোল একটা গাড়ি, তো এটাতে ডিজেল পাম্প লাগা নেই। তো মূলত যে টাইমিংটা, এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট আর ক্র্যাঙ্কশ্যাফের মধ্যেই মূল টাইমিংটা। সাইডে এমন কোনো টাইমিং নেই, খুবই সহজ। তো পুলিটাকে দেখুন আমি ফুল ঠেলে ধরে এখানে টাইট দিয়ে দিলাম। তো আমি এই জায়গাটার মধ্যে এখন আমি বেল ফিটিং করব। তো দেখুন আপনি এটা যে কোনো পাশেই লাগাইতে পারেন, এই বেল যে কোনো জায়গাতেই এভাবে ধরবেন। ধরার পর নিচে ক্র্যাঙ্ক পুলিতে আগে বেলটাকে ফিটিং করবেন। দেখুন, তো ফিটিং করার পর এইভাবে আপনি জাস্ট খুব ইজিভাবে দাঁত অনুযায়ী এখানে আমি ফিটিং করে দেবো বেলটা। দেখুন তো এখানে সব জায়গায় দেখে নিতে হবে যে ঠিকমতো দাঁতে ফিটিং হয়েছে কিনা। তো অবশ্যই এটাতে খেয়াল দিতে হবে। তো দেখুন এটা ফিটিং হয়ে গেছে। তো আমি এখন এই যে অ্যাডজাস্টার যে আছে, অ্যাডজাস্টার পুলি লুজ দিয়ে দিলাম। দেখুন অটোমেটিক বেলটা স্প্রিংয়ের সাহায্যে টাইট হয়ে গেছে। তো আমি হালকা চেপে ধরে এটা টাইট করে দেব। তো দেখুন বেল টাইট হয়ে গেছে। তো এতটুকুই টাইট দিতে হবে, আর বেশি টাইট দেওয়া যাবে না। তো আবার আমি ইঞ্জিনটা ঘুরিয়ে আবার দেখব যে টাইমিংটা আমার ঠিক আছে কিনা। তারপরে এখানে আমি সব কিছু ফিটিং করব। তো দেখুন উপরে 5E আছে একটা, আরেকটা হচ্ছে 4E। তো আমরা 4E-তে টাইমিংটা মিলাবো এখানে। দেখুন তো আরেকটু, হ্যাঁ এই জায়গাটার মধ্যে দেখুন এটা একবার পারফেক্ট টাইমিং আমাদের মিলে গেছে। তো এটা হচ্ছে ক্যাম, আর এটা হচ্ছে ক্র্যাঙ্কের টাইমিং। তো এখানে দেখুন ফ্রেন্ডস, 1 নম্বর প্লাগ খুলে আপনাদেরকে যে বললাম সহজ পদ্ধতি, আপনি যদি না বুঝেন যে টাইমিং কোন জায়গায় হবে বা কোথায় ফিটিং হবে, তো এইভাবে আপনি প্লাগ খুলে স্ক্রুড্রাইভার দিয়ে দেখতে পারেন। তো এখানে টাইমিং পারফেক্ট হয়ে গেছে আমাদের। তো আমি এখন এই বল্টুটা খুলে এখানে কভার টভার সব কিছু ফিটিং করে দেবো, জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্যই। আমি কোনো অটোমোবাইল ইঞ্জিনিয়ার না, মেকানিক্যাল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো ফ্রেন্ডস, টাইমিং বেল যদি ছিঁড়ে, তো এটা কি হতে পারে? কারণ টাইমিং বেল সঙ্গে সংযুক্ত থাকে ইঞ্জিনের যে ভালভ টাইমিং এবং ক্র্যাঙ্ক টাইমিং অনুযায়ী ইঞ্জিনের মধ্যে যে ফায়ারিং আমাদের হয় তেল এবং কারেন্টের, তো এটা টাইমিং অনুযায়ী হয়। যদি বেলটা আমরা যে কোনো ভাবে ফিটিং করি না মিলানো অবস্থায়, তো আমাদের ভিতরে যে ইঞ্জিনের ভালভ পিস্টন এগুলো ভেঙে যাবে একবারে 100%। তো এগুলো যদি মিলিত না হয়, তো আমাদের গাড়িটা স্টার্টও হবে না। তো এই কারণে এটা ব্যবহার করা হয়। আর যদি ছিঁড়ে যায়, তারপরও যদি আমরা রানিংয়ে গাড়িটা ছিঁড়ে যদি গাড়ির আবার আমরা সেলফ মারি বা গাড়ি ধাক্কাধাক্কি করি, তো অবশ্যই ইঞ্জিনের ক্ষতি হবে 100%। তো ফ্রেন্ডস, আপনাদেরকে মূল উদ্দেশ্যই ছিল আমার ইঞ্জিন টাইমিং দেখানো। তো ইঞ্জিনের আমরা সব কিছু এখন খুলবো।
তো ফ্রেন্ডস, যতটুকু পারি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। তো ভিডিওতে ভুল কিছু বলে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন।